এই যে গ্রামটা দেখছেন, তার নাম মাধবপুর। এই গ্রামে একজনই সবজিওয়ালা ছিল, যার নাম নিতাই। সে সবসময় বেশি লাভের আশায় ক্রেতাদের ঠকাতো। তেমনি একদিন, দাদা, আমাকে 1 কিলো আলু দেবে তো? হ্যাঁ অবশ্যই দেব, তবে আলু কিন্তু এখন 60 টাকা কিলো। সে কি, 60 টাকা কিলো? হ্যাঁ, 60 টাকা। এই তো কদিন আগে 30 টাকা ছিল, আর এর মধ্যেই 60 টাকা হয়ে গেল। দেখো ভাই, নেওয়ার হলে নাও, আর নয়তো নিতে হবে না। আর তাছাড়াও 30 টাকার দিন সেই চলে গেছে বহুকাল আগে। আলু এখন চাষ হচ্ছে না, তাই জন্যই দাম বেড়ে গেছে। আচ্ছা বেশ, দাও তাহলে। আচ্ছা। এখন দাম বাড়ালে আর কি করা যাবে, আলু তো নিতেই হবে, গিন্নির করা হুকুম। আর এই গ্রামে তো দ্বিতীয় কোনো সবজিওয়ালা নেই, তাই আর কি করা যাবে। তা নাও, দাও দাও। আমি জানি তো, দাম বাড়ালেও তোমরা সেই বাধ্য হয়ে আমার কাছ থেকেই সবজি কিনবে। আরে দাদা, কি ভাবছো? আমাকে তাড়াতাড়ি দাও একটু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। দাদা, আমাকে 1 কিলো পেঁয়াজ দিন তো। এই নিন ধরুন, আর 50 টাকা দিন। কি, 50 টাকা? হ্যাঁ, পেঁয়াজ তো এখন 50 টাকায়। ও আচ্ছা, ঠিক আছে, এই নিন ধরুন। আজকেও বেশ ভালোই দামে বিক্রি করলাম। উফ, আমার ব্যবসা যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে তো আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। গিন্নি জানো, আজ সব সবজিগুলো ডবল দামে বিক্রি করেছি। বাবা, তাহলে তো আজ অনেক লাভ হয়েছে। কিন্তু লোকজন সবাই কিনলো? হ্যাঁ, কিনবে না কেন? আরে, এই গ্রামে যে নিতাই সবজিওয়ালা ছাড়া আর কোনো সবজিওয়ালা নেই, তাই লোকে বাধ্য হয়ে আমার থেকেই নেবে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ গো হ্যাঁ। তা আজ সব সবজি বিক্রি করলে না কেন? আর বলো না, যা খিদে পেয়েছিল না, সে কি আর বলি। মনে হচ্ছিল পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, ওই জন্যই তো এসে খেয়ে নিলাম। তবে অল্প কিছু সবজি আছে, সেগুলো কাল ঠিক বিক্রি করে দেব। তা কালও কি তুমি এমন ডবল দামে বিক্রি করতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। লোকে না নিয়ে আর যাবে কোথায়? সেই সব তো আমার কাছেই আসবে, নিতাইয়ের দোকানে। কি গো, এখনো শুয়ে আছো? বাজারে যাবে না? গিন্নি, শরীরটা না ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর এসেছে। সে কি, কই দেখি। হ্যাঁ গো, তোমার তো গায়ে জ্বর, কিন্তু হঠাৎ জ্বর এলো কেন? কি জানি, বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তুমি এখন ঘুমাও, আর আমার রান্না হয়ে গেলে তখন ডেকে দেবো, উঠে খেয়ে নিও। ঠিক আছে। এই তো, এইবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গিন্নি, আজকে আর বাজারে যেতে পারলাম না গো। দিব্যি আজকেও সবজিগুলো ডবল দামে বিক্রি করতে পারতাম। আরে বাবা, ঠিক আছে, আজ না হয় বিক্রি করতে পারলে না তো কি হয়েছে, কালকে করো। আগে তুমি সুস্থ তো হও, তারপর না হয় ডবল দামে বিক্রি করার চিন্তা করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো গিন্নি, আজ 2 দিন হলো বাজারে যাই না, আজ যাব, বুঝলে। ঠিক আছে। গিন্নি, কি হলো, চিল্লালে কেন? কি হয়েছে? এই দেখো, সব সবজি নষ্ট হয়ে গেছে। কি বলছো, সব সবজি নষ্ট হলো কি করে? তা আমি কি জানি, তুমি একবার দেখবে না সবজিগুলো কি অবস্থায় আছে কি নেই। আমার কি আর অত খেয়াল আছে?
উফ গিন্নি, তোমাকে নিয়ে আর পারি না। এখন এগুলো আমি কি করে বিক্রি করব? এক কাজ করো, ঘরে দেখো রঙের কৌটো আছে কিনা, সেটা নিয়ে আসো তো। রঙের কৌটো দিয়ে কি করবে? সেটা তোমার অত শুনতে হবে না, যা বললাম তাই করো, যাও। কি গিন্নি, দেখো তো এবার সব সবজিগুলো টাটকা লাগছে তো? বাবা, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। এ তো পুরো টাটকা নতুন সবজি মনে হচ্ছে। যাক, নতুন সবজি মনে হচ্ছে তাহলে। হ্যাঁ গো, তাই এই রং দেওয়া সবজি আবার বিক্রি করবে নাকি? হ্যাঁ, তাছাড়া কি, ঘরে সাজিয়ে রেখে দেওয়ার জন্য কি সাজিয়েছি নাকি? তা বিক্রি হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে। সব তো হালকা পচন ধরেছিল, আর এর থেকে কোনো রকম গন্ধও বেরোচ্ছিল না। আর তাছাড়াও আমি তো রং করে দিয়েছি, তাই কেউ আর বুঝতে পারবে না। কি জানি বাবা, দেখো বিক্রি হলে ভালো। ঠিক আছে, আমি তাহলে এখন বাজারের দিকে যাই। তারপর নিতাই ওই রং দেওয়া সবজিগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করতে। কি গো দাদা, কোথায় ছিলে দুদিন? আর বলো না, শরীরটা ভালো ছিল না, তাই জন্যই বাজারে আসিনি। ও আচ্ছা, তা দাদা পটল কত করে এখন? পটল 1 কেজি 50 টাকা। ভালো টাটকা হবে তো? গিন্নি কিন্তু আজ পটলের নতুন রেসিপি বানাবে বলেছে। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, দেখেই তো বোঝা যাচ্ছে কত টাটকা। আচ্ছা বেশ, আমাকে তাহলে 1 কিলো পটল দাও। আচ্ছা, আর কি কিছু দেবো? না না, আর কিছু লাগবে না। দাদা, আমাকে 1 কিলো আলু, পটল আর বেগুন দিও তো। তারপর একে একে সবকিছু বিক্রি হয়ে গেল, আর এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। আগে দাদা, এই কদিন ধরে যা যা সবজি লইয়া যাচ্ছি তা সবই প্রায় নষ্ট, নয়তো ওর মধ্যে পোকা গিজ করতিছে। টাটকা সবজিতে অমন হবে কেন? কি করে বলি বলো তো, সবজির উপরে দেখলেই তো মনে হচ্ছে সবজি ভালো। এখন ওর মধ্যে তো আর আমি ঢুকে দেখি না কি আছে কি নেই। ওই কয়েকটা সবজির মধ্যে অমন হতে পারে। হ্যাঁ, সেও তো হক কথা, কিন্তু দাদা তুমি একটু ভালো সবজি আনার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জানো দাদা, আজ 2 দিন ধইরা বাড়ির সকলের পেট ব্যথা। এখন তোমার এই সবজি খাইয়া হচ্ছে নাকি জলের থেকে হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না। না না, আমার সবজি খেয়ে কেন হবে? সবজি হয়তো কয়েকটা নষ্ট হতেই পারে, তাতে কি আর কারো পেট খারাপ হয় নাকি? আমার মনে হয় এটা জলের আর্সেনিক থেকে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইটাও হইতে পারে। আরে দাদা, তাড়াতাড়ি 500 লঙ্কা দিন তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। গিন্নি, বুঝলে তো, লোকজন মনে হয় বুঝতে পেরে যাচ্ছে আমি তাদেরকে ঠকাচ্ছি। হ্যাঁ, সে তো ঠিকই। আর কতদিনই বা মানুষকে এইভাবে বোকা বানাবে? আমার মতে তুমি এতদিন যা বিক্রি করেছো, এখন পারলে কিছু ভালো সবজি বিক্রি করো। আরে ধুর, যা হওয়ার হবে। পেটে ব্যথা করছে, অন্য কিছু তো আর করছে না। আমি যদি এখন অত লোকের কথা ভাবতে যাই, তাহলে তো আমার ব্যবসারই লস হবে। দেখো, আমার কথা শোনো, অত লোভ ভালো নয়। এতে যে তুমি অন্যের ক্ষতি করছো। আমাদের ব্যবসা আগে যেমন ছিল তেমনই তো ভালোই চলতো। তুমি না হয় আগের মতো আবার ব্যবসা করবে। না না, তুমি বুঝতে পারছো না, আমার অনেক টাকার দরকার, অনেক। তাতে যদি একটু আধটু অন্য লোকের ক্ষতি হয়, তাতে কিছু আর হবে না। যাই হোক, তোমার অত শত ভাবা লাগবে না, তুমি ভাত পারো। না না, এইভাবে লোকের ক্ষতি করছে এটা তো মেনে নেওয়া যাবে না। এই সবজি কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খাচ্ছে, সাথে বাকি সবাইও খাচ্ছে, তাতে যে তাদের অনেক ক্ষতি হবে।
আর যদি এই ঘটনাটা আমার পরিবারের সঙ্গে হতো তাহলে? না, এর একটা ব্যবস্থা আজই করতে হবে। হ্যাঁ গো, শোনো না, একটু পরে খাও, তরকারি শেষ হয়ে গেছে। আমি তরকারিটা রান্না করি, তারপরে না হয় খাও। আচ্ছা বেশ। গিন্নি, মরে গেলাম যে। হঠাৎ এত পেটে ব্যথা করছে কেন? আহ উহ এবার বুঝতে পারছো তো নিজের হলে যন্ত্রণাটা কেমন হয়? মানে? মানেটা হলো, তুমি যে সবজি অন্যদের কাছে বিক্রি করো, সেই সবজি আমি রান্না করেছি, আর যা খেয়ে তোমার এই অবস্থা। আশা করছি এবার বুঝতে পারছো এই সবজি খাওয়ার ফল কি হতে পারে। গিন্নি, আমার বড় ভুল হয়ে গেছে। এই কাজ আমি আর কোনোদিনও করব না। আজ থেকে সব বন্ধ। লোভের বশে সে যে অন্যের কতটা ক্ষতি করছিল সেটা নিতাই এবার বুঝতে পারলো।